আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ টিপস বাংলা পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। চীনে বাদাম শুনতে খুব সাধারণ মনে হলেও এটি আমাদের শরীরের জন্য কতটা শক্তিশালী উপাদান তা জানলে আপনি সত্যই অবাক হয়ে যাবেন। এটিকে কেবল সময় কাটানোর বা টাইম পাস খাবার হিসেবে দেখা একদমই উচিত নয়। এটি আসলে প্রকৃতির দেওয়া এক অমূল্য স্বাস্থ্যকর উপহার। নিয়মিত চীনে বাদাম খেলে এটি আপনার শরীরকে ভেতর থেকে ইস্পাতের মতো মজবুত করার এবং কঠিন রোগ থেকে রক্ষা করার ক্ষমতা রাখে। পুষ্টিবিদরা একে ভালোবেসে গরিবের আমন্ড বলেন, কারণ দামি বাদামের প্রায় সব গুণই লুকিয়ে আছে এই অত্যন্ত সাশ্রয়ী চীনে বাদামের মধ্যে। এর সবচেয়ে বড় গুণ হলো এটি এতটাই সস্তা যে বিত্তবান থেকে দিনমজুর সবাই এটি নির্দ্বিধায় কিনে নিজের শরীরের পুষ্টি যোগাতে পারেন। বিশেষ করে শীতকালে যখন উত্তরে হাওয়া বইতে শুরু করে, তখন বাঙালির ঘরে ঘরে চীনে বাদাম খাওয়ার এক আলাদা ঐতিহ্য লক্ষ্য করা যায়। চীনে বাদাম আমাদের শরীরকে ভেতর থেকে গরম রাখে এবং শীতকালীন যে কোনো আলসেমি বা শারীরিক ক্লান্তি দূর করতে দারুণ সাহায্য করে। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রেও চীনে বাদামকে অত্যন্ত পুষ্টিকর, বলবর্ধক এবং শক্তির এক মহৌষধ হিসাবে বর্ণনা করা হয়েছে। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং মিনারেলস ঠাসা থাকে, যা আমাদের ব্রেন এবং হার্টের কার্যক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। চীনে বাদামে থাকা পুষ্টি উপাদান আমাদের ইমিউনিটি সিস্টেমকে এতটা শক্তিশালী করে যে ঋতু পরিবর্তনের অসুখগুলো আমাদের সহজে ছুঁতেও পারে না। অনেকের মনে ভুল ধারণা আছে যে বাদামে প্রচুর ফ্যাট থাকায় কোলেস্টেরল বাড়ে, কিন্তু আসল সত্যিটি হলো এটি আপনার শরীরের জন্য সম্পূর্ণ নিরাপদ। চীনে বাদামে খারাপ কোলেস্টেরল বা এলডিএল একদম থাকে না, বরং এটি আমাদের শরীরে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, তাদের জন্য নিয়মিত এক মুঠো চীনে বাদাম প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। এটি হার্টের পেশিগুলোকে অনেক বেশি নমনীয় ও মজবুত করে এবং হৃদস্পন্দন স্বাভাবিক রেখে হার্ট অ্যাটাকের মতো মারণ রোগের ঝুঁকি কমিয়ে দেয়। আপনি যদি আপনার হৃদযন্ত্রকে দীর্ঘদিন সচল ও সুস্থ রাখতে চান, তবে চাইন বাদামকে আজই আপনার রোজকার সঙ্গী করে নিন। আধুনিক মেডিকেল সায়েন্স এবং গবেষণায় দেখা গেছে যে চীনে বাদাম শরীরের মেটাবলিজম সিস্টেমকে উন্নত করতে জাদুর মতো কাজ করে। সারাদিনের কাজের ক্লান্তি মেটাতে এবং শরীরের এনার্জি লেভেল তুঙ্গে রাখতে এই বাদামের কোনো তুলনা এই পৃথিবীতে খুব কমই আছে। মনে রাখবেন, দামি ওষুধের চেয়ে সঠিক খাবার অনেক বেশি কার্যকরী, আর চীনে বাদাম হলো সেই সঠিক খাবারের তালিকার একদম শীর্ষে। এবার আসি ডায়াবেটিসের কথায়। অনেকের মনে প্রশ্ন থাকে, সুগার রোগীরা বাদাম খেতে পারবেন কিনা? উত্তর হলো হ্যাঁ, এটি তাদের জন্য পরম বন্ধু। চীনে বাদামের গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 14। এর মানে হলো এটি খাওয়ার পর আপনার রক্তে শর্করার মাত্রা হুট করে বেড়ে যাওয়ার কোনো ভয় নেই। এটি রক্তে গ্লুকোজ খুব ধীর গতিতে মেশাতে সাহায্য করে, যার ফলে শরীরের ইনসুলিন হরমোন তার কাজ সঠিকভাবে করার সময় পায়। বিকালের নাস্তায় বিস্কুট বা ভাজা পোড়ার বদলে এক মুঠো চীনে বাদাম খান। এটি আপনার সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে বড় ভূমিকা পালন করবে। আপনি কি জানেন 100 গ্রাম চীনে বাদামে প্রায় 26 গ্রাম প্রোটিন থাকে, যা প্রোটিন পাউডারের চেয়েও অনেক বেশি প্রাকৃতিক এবং নিরাপদ। যারা নিরামিষাশী বা মাছ মাংস কম খান, তাদের জন্য প্রোটিনের শ্রেষ্ঠ বিকল্প হলো এই চীনে বাদাম। এটি স্ট্যামিনা বাড়াতে অবিশ্বাস্য কাজ করে। যারা নিরামিষাশী বা মাছ মাংস কম খান, তাদের জন্য প্রোটিনের শ্রেষ্ঠ বিকল্প হলো এই চীনে বাদাম। এটি স্ট্যামিনা বাড়াতে অবিশ্বাস্য কাজ করে। যারা নিরামিষাশী বা মাছ মাংস কম খান, তাদের জন্য প্রোটিনের শ্রেষ্ঠ বিকল্প হলো এই চীনে বাদাম। এটি স্ট্যামিনা বাড়াতে অবিশ্বাস্য কাজ করে। পুষ্টির বিচারে এক গ্লাস দুধের তুলনায় চীনে বাদামে প্রায় 8 গুণ বেশি প্রোটিন থাকে, যা আমাদের শরীরের কোষ মেরামত করতে সাহায্য করে। এমনকি একটি ডিমের তুলনায় চীনে বাদাম প্রায় দ্বিগুণ প্রোটিন সরবরাহ করে। এটি পেশি গঠনে এবং শরীরের গঠন মজবুত করতে অপরিহার্য। আপনি যদি জিম করেন বা ভারী পরিশ্রমের কাজ করেন, তবে চীনে বাদাম আপনার শরীরের ক্ষয় পূরণ করতে এবং শক্তি যোগাতে সেরা ন্যাচারাল এনার্জি বুস্টার। শিশুদের দৈহিক ও মানসিক বৃদ্ধির জন্যও প্রোটিন সমৃদ্ধ চীনে বাদাম তাদের টিফিনে বা জলখাবারে রাখা অত্যন্ত জরুরি। বয়স বাড়ার সাথে সাথে হাড়ের সমস্যা বা বাতের ব্যথায় অনেকেই কষ্ট পান। চীনে বাদামে থাকা ক্যালসিয়াম হাড়ের ঘনত্ব বাড়িয়ে একে লোহার মতো মজবুত করে। নিয়মিত বাদাম খেলে হাড়ের ভঙ্গুরতা কমে
এবং জয়েন্ট পেইন বা গাঁটের ব্যথা থেকে মুক্তি পাওয়া অনেক সহজ হয়ে যায়। রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করতেও এর জুড়ি মেলা ভার। এতে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে শরীরের ফ্যাকাশে ভাব দূর করে। বিশেষ করে মহিলাদের জন্য আয়রন খুবই প্রয়োজন। চিনেবাদাম খেলে শরীরের ক্লান্তিভাব কমে এবং আপনি সারাদিন অনেক বেশি ফুরফুরে অনুভব করবেন। চিনেবাদামে ভিটামিন বি3 বা নায়াসিন থাকে, যা আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করতে অভাবনীয় সাহায্য করে। পড়াশোনায় মনোযোগ বাড়াতে এবং মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ কমাতে সাহায্য করে এই জাদুকরি বাদাম। এটি মনকে শান্ত রাখতেও সহায়ক। বর্তমানে আমাদের জীবনে ডিপ্রেশন বা অবসাদ খুব সাধারণ সমস্যা। বাদামে থাকা পুষ্টি উপাদান মস্তিষ্কের ভালো হরমোন নিঃসরণে সাহায্য করে। সৌন্দর্য বৃদ্ধিতেও চিনেবাদাম অনন্য। এতে থাকা ভিটামিন ই ত্বকের বলিরেখা পড়তে দেয় না এবং অকালে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করে। দামি প্রসাধনী ব্যবহারের চেয়ে ভেতর থেকে ত্বককে পুষ্টি দেওয়া বেশি জরুরি। আর চিনেবাদাম আপনার ত্বকের উজ্জ্বলতা ভেতর থেকে বাড়াবে। গর্ভাবস্থায় মহিলাদের জন্য এটি ফলিক অ্যাসিডের এক বড় উৎস, যা গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশে এবং জন্মগত ত্রুটি রোধে সহায়তা করে। কিন্তু বন্ধুরা, চিনেবাদাম খাওয়ারও কিছু বিশেষ নিয়ম আছে। অনেকেই জানেন না কাঁচা বাদাম নাকি ভাজা বাদাম কোনটি বেশি উপকারী। আয়ুর্বেদ মতে শুকনো খোলায় ভাজা বাদাম হজম করা সবচেয়ে সহজ। এটি আপনার পাচনতন্ত্রকে শক্তিশালী করে এবং গ্যাস বা অম্বল হতে দেয় না। দিনে ঠিক কতটা বাদাম খাবেন? একজন সুস্থ মানুষের জন্য প্রতিদিন 1 মুঠো বা প্রায় 30 থেকে 50 গ্রাম বাদামই যথেষ্ট। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। চিনেবাদামে প্রচুর ফ্যাট থাকায় খুব বেশি পরিমাণে খেলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইবার একটি মারাত্মক ভুলের কথা শুনুন। বাদাম খাওয়ার পরপরই কখনোই জল পান করবেন না। এটি আপনার গলার মারাত্মক ক্ষতি করতে পারে। বাদামে থাকা তেলের ওপর জল পড়লে গলায় খুসখুসে কাশি বা গলার স্বর বসে যাওয়ার মতো সমস্যা হতে পারে। তাই অন্তত 20 মিনিট পর জল খান। শীতকালে বা শরীরের দুর্বলতা কাটাতে চিনেবাদামের সাথে সামান্য আখের গুড় মিশিয়ে খান। এই কম্বিনেশন শরীরের রক্তের অভাব দ্রুত পূরণ করে। যারা খুব ব্যস্ত থাকেন তারা পিনাট বাটার বা বাদামের মাখন ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখবেন তাতে যেন অতিরিক্ত চিনি মেশানো না থাকে। বাজার থেকে বাদাম কেনার সময় ভালো মানের ফ্রেশ বাদাম কিনুন, কারণ পচা বা পুরনো বাদাম উপকারের চেয়ে ক্ষতিই বেশি করবে। প্রতিটি বাদাম চিবিয়ে খেলে তার ভেতরের রস আপনার লালার সাথে মিশে হজম শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। চিনেবাদাম সংরক্ষণের ক্ষেত্রেও সাবধান হতে হবে। খোলা বাতাসে বেশিক্ষণ রাখলে এটি আর্দ্রতায় ভিজে গিয়ে এর পুষ্টিগুণ ও স্বাদ হারিয়ে ফেলে। তাই বাদাম সবসময় এয়ারটাইট কৌটোয় ভরে রাখুন। এতে বাদাম অনেক দিন মচমচে থাকবে এবং তার গুণাগুণ অটুট থাকবে। সাবধান, পুরনো বা ছত্রাক ধরা বাদামে অ্যাফ্লাটক্সিন নামক বিষাক্ত উপাদান তৈরি হয়, যা আমাদের লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে। খাওয়ার সময় যদি কোনো বাদামের স্বাদ তেতো লাগে, তবে মায়া না করে তৎক্ষণাৎ সেটি ফেলে দিন। ওই একটি তেতো বাদাম আপনার পেটের গোলমাল ঘটাতে পারে। যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা চিনেবাদাম খাওয়ার আগে অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। চিনেবাদাম কোনো জাদুর কাঠি নয়, এটি একটি সুষম খাদ্যের অংশ। তাই এর সাথে প্রচুর জল এবং শাকসবজি খাওয়াও জরুরি। মাটি থেকে তুলে আনা এই সাধারণ ফলটি আপনার দীর্ঘায়ু হওয়ার চাবিকাঠি হতে পারে, যদি আপনি এটি সঠিকভাবে গ্রহণ করেন। মেয়েদের হরমোনাল ইমব্যালেন্স বা পিসিওডির সমস্যায় চিনেবাদামে থাকা হেলদি ফ্যাট হরমোন নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা পালন করে। এটি আপনার মেজাজ ভালো রাখে এবং কাজের প্রতি একাগ্রতা বাড়ায়। তাই ক্লান্তিকর দিনে এটি আপনার সেরা সাথী হতে পারে। স্বাস্থ্যই সম্পদ, আর এই সম্পদকে আগলে রাখতে খুব দামি কিছু লাগে না। প্রয়োজন শুধু সঠিক অভ্যাস এবং সচেতনতার। তো বন্ধুরা, আশা করি আজকের এই বিস্তারিত তথ্যগুলো আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যের জন্য অনেক উপকারে আসবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে একদম ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের অনেক উৎসাহ দেয়। ভিডিওটি আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও
এই অসাধারণ স্বাস্থ্যগুণ সম্পর্কে জানতে পারে। আপনি এই ভিডিওটি বাংলাদেশের কোনো শহর বা জেলা থেকে দেখছেন, আপনি যদি আমাদের হেলথ টিপস বাংলা পরিবারের সদস্য না হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন। আমাদের বিশেষ মেম্বার হতে চাইলে নিচে দেওয়া জয়েন বাটনে ক্লিক করতে পারেন এবং এক্সক্লুসিভ হেলথ টিপস উপভোগ করতে পারেন। মনে রাখবেন, ছোট ছোট সার্বিক অভ্যাসই ভবিষ্যতে বড় কোনো শারীরিক বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারে। প্রতিদিনের সঠিক ডায়েট আর একটু সচেতনতাই পারে আপনাকে 100 বছর পর্যন্ত কর্মক্ষম এবং নিরোগ রাখতে। নিজের যত্ন নিন, ভালো খাবার খান এবং সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করুন। সুস্থ থাকাই জীবনের আসল আনন্দ। আজকের মতো এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা